আসসালামু আলাইকুম। আমার প্রথম ব্লকে সবাইকে সুস্বাগতম। গত দুদিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের বাড়ির আশেপাশে পথঘাট এবং কি সকালেও আমার দরজার একটু দূরে পানি ছিল। 12টার দেখি 10 মিনিটের ভিতরে আমার এক সিঁড়িতে পানি চলে আসে। আমার বাড়ির আশেপাশে পিছন সাইড সামনের সাইড খুবই ভয়ানক অবস্থা। আমি তো খুবই টেনশনে আছি, বাচ্চা এবং আমার আরও বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে কিভাবে আমি এই পানির ভিতরে থাকব। তো আমি একটু ছাদে উঠে দেখলাম আমার গাছগুলো কি মরে গেল না কি পানিতে টানা বৃষ্টির কারণে। উঠে দেখি না, আসলে আমার গাছগুলো সেট আপ করা হয়নি। আমার ঘরে কাজ চলে মিস্ত্রি, আমার দোতলায় মুরগির ফার্মের জন্য সব কিছু আমার ছন্নছাড়া। এই যে আমাদের বন্যার পরিস্থিতি, এই যে আমার সোনামণি এবং আমার এগুলো আর একটা বাচ্চা, আমার 2 মেয়ের সাথে সাথে এরাও আমার মেয়ে ছেলে। এদেরকেও আমি খুব সুন্দর করে যত্ন করি। এই যেমন সন্ধ্যা হলো, এখন এদেরকে নাস্তা রাতের খাবার দিচ্ছি, পানি চেঞ্জ করে দিব। তো এসে দেখি যে এরা সকাল থেকে ডিম পাড়ে, এসে দেখি 4টা ডিম পাড়ছে। আমার মুরগিগুলো আমাকে দেখলে পাগল হয়ে যায় খিদের জন্য। এবং পাশে ছোট বাচ্চারাও আছে আমার 2 মাসের, ওরাও ছটফট করতেছে খাবারের জন্য। এই যে আমি ওদের খাবারের পানির ডিঙ্কারটা নিয়ে বের হচ্ছি। এখন ওটাকে ওয়াশ করে আবার ফ্রেশ পানি দিব। আমি 3 বেলা 4 বেলায় ওদেরকে ফ্রেশ পানি দিই। এই যে আমার ছোট বেবিরা, এরাও খাবারের জন্য কি অবস্থা করে ফেলছে। খাবারে পটটটকে লাথি মেরে ফেলে দিছে। এই যে ওদের গুঁড়িগুলো 2 দিন টানা বৃষ্টির কারণে একদম ভিজে চুপচুপে হয়ে রয়েছে। এই যে আমার আজকে সারাদিনের ডিম দেখলে আমার খুবই ভালো লাগে। খাওয়ার থেকেও আমার খুব আনন্দ লাগে যে আমার সোনামণিরা আমাকে এতগুলো ডিম দিয়েছে। এই যে দেখেন আমার ঘরের পরিবেশ, মিস্ত্রির কারণে আমার জিনিসগুলো এলোমেলো, খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে। এখন আমি ছোট বাচ্চাদেরকে খাবার দিব। ওরা অলরেডি খাবার দেখে লাফালাফি শুরু করে দিছে খাবার খাওয়ার জন্য। এখন দিব, খাওয়া দাওয়া করে লাইট অফ করে দিলে ওরা ঘুম যাবে। আবার সকালে উঠে ওদেরকে খাবার দিব, কারণ ওদেরকে আমার রাখতে খুবই কষ্ট হচ্ছে। মিস্ত্রিরা আমাকে বলছে 1 মাসে ঘর রেডি করে দেবে, কিন্তু 3 মাসে পড়ে গেছে, তাও দিচ্ছে না। এদেরকে নিয়ে আমার খুবই টেনশন যাচ্ছে যে কিভাবে এদেরকে রাখবো। অলরেডি ওদের গুঁড়িগুলো এত ভিজে গেছে, আমি সকালে 2 জায়গায় গেছি, কোনো গুঁড়ির ব্যবস্থা করতে পারিনি। আমার গুঁড়িগুলোও ভিজে গেছে, কিভাবে ওদেরকে রাখবো খুবই টেনশনে যাচ্ছে। তার উপরে বাড়ির সামনে পানি, পথঘাট পানিতে টয়টুম্বুর, আমার যেতেই খুব কষ্ট হয়। পুরো হাঁটুর উপরে পানি উঠে গেছে। এখন কিচ্ছু করার নেই, ওদেরকে খাবার দিচ্ছি, রাতের খাবার সকালে ব্যবস্থা করতে হবে, কারণ এই ভিজা গুঁড়িতে রাখলে ওদের ঠান্ডা লেগে যাবে। অলরেডি আমি সকালে ওদেরকে আদা রসুন ব্লেন্ডার করে হালকা গরম পানি দিয়ে ওদেরকে পানি দিয়েছি। এই যে ওদের জন্য ভিজা গুঁড়িগুলো আমি একটা টিনের উপরে, আমার গত বছরের সিমেন্টের চুলা বাহিরে বানানো, সেটাতে আমি গুঁড়িগুলো একটু ভেজে নিচ্ছি যাতে একটু শুকনো থাকে। এই যে ভিজা গুঁড়িগুলো, কারণ ভিজা গুঁড়ির উপর রাখলে ওদের ঠান্ডা লেগে যাবে, কারণ ওরা আমার আরেকটা সন্তান। তাই ওদের যত্ন আমি, এই যেমন আমি এখনও নাস্তা খাইনি, সন্ধ্যার নাস্তা ওদেরকে খাওয়ালাম। ওদের গুঁড়িগুলোকে ভেজে শুকাইয়া তারপরে আমরা নাস্তা খাবো, কারণ ওদের যত্ন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো সবাই ওদের জন্য দোয়া করবেন এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই বন্যার কবল থেকে খুব তাড়াতাড়ি রক্ষা পাই। আমাদের পানিগুলো জানি শুকিয়ে যায়, আল্লাহ জানি আমাদেরকে হেফাজত করে এবং দয়া করে পানিগুলো চলে যায়, নদীতে নেমে যায়। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার আত্মীয় স্বজনদের জন্য এটা করা যে তারা আমার ব্যস্তময় জীবনটা দেখবে এবং তাদের সাথে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।